قضى ربك ألا تعبدوا إلا إياه রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রব্বুক, যে তোমার রব তোমার জন্য চূড়ান্ত ফয়সালা করে রাখছে, আল্লাহ তা'বুদু, যে তোমরা শুধু তোমাদের রবের ইবাদত করো, ইল্লা ইয়া, যখন তোমরা ইবাদত করবা, যদি ইবাদত করাই লাগে তাহলে তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু, যদি সিজদা দেওয়াই লাগে তাহলে তোমরা তোমার রবকে সিজদা দাও। রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু, যদি রুকু করাই লাগে তাহলে তোমরা তোমার রবকেই রুকু করো। রব্বুল আলামিন বলেন যদি আল্লাহ তা'বুদু, যদি মান্নত করা লাগে তাহলে তোমরা তোমার আল্লাহর নামেই মান্নত করো। রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু, যদি দান সদকা করাই লাগে তাহলে তোমরা তোমার রবের নামেই দান সদকা করো। এরপর রব্বুল আলামিন বলেন তোমরা তো তোমাদের রবের ইবাদত করবা, ঠিক আছে, যেই রব তোমারে বানাইছে, তুমি যেই ওসিলায় দুনিয়ার ভেতরে আসছো, তুমি যার জন্য দুনিয়ার ভেতরে আসছো, তুমি যার গর্ভে ছিলা, তুমি তোমারে ছোট্টবেলায় যেই ব্যক্তিগুলো লালন পালন করছে, তোমারে ছোট্টবেলায় যেই ব্যক্তিগুলো অনেক সুন্দর করে আদর করছে, তুমি যখন ছোট্ট মানুষ ছিলা তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি যখন একদিনকার বাচ্চা ছিলা তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি যখন কেবলমাত্র এই মাত্র হইছো তোমার কোনো অস্তিত্বই ছিল না। একটা ছাগলের বাচ্চা যখন জন্ম নেয়, ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার পর পরেই কিন্তু লাফালাফি শুরু করে দেয়। একটা গরুর বাচ্চা যখন জন্ম নেয়, গরুর বাচ্চা জন্ম নেওয়ার পর পরেই কিন্তু লাফালাফি শুরু করে দেয়। গরুর বাচ্চারে বলতে হয় না ওইটা তোমার আম্মু, তোমার আম্মুর নিচে ওলান আছে, ওই ওলানের ভিতরে দুধ আছে, এইটাও কিন্তু গরুর বাচ্চারে বলা লাগে না, কোন ছাগলের বাচ্চারাও বলা লাগে না যে ওইটা তোমার আম্মু, যে তোমার আম্মুর নিচে ওলান আছে, ওই ওলানের ভিতরে দুধ আছে, এটাও কিন্তু বলা লাগে না। বান্দা শুইনা লও, তোমারে যে আমি বানাইছি, তোমারে এত হালকা করে বানাইছি, তোমারে যে আমি বানাইছি, তোমারে এমন দুর্বল করে বানাইছি, তুমি যখন দুনিয়ার ভিতরে আসো তুমি কিন্তু তোমার আম্মারেও চেনো না, তুমি কিন্তু তোমার আব্বারেও চেনো না, তুমি কিন্তু তোমার দাদিরেও চেনো না, তুমি কিন্তু তোমার দাদারেও চেনো না। তুমি না চেনার কারণে তোমার যে দাদি আছে ওই দাদি কিন্তু তোমার আম্মার দুধের ভিতরে, তোমার আম্মার দুধের ভিতরে তোমার মুখটা নিয়ে যাওয়া দেয়। রব্বুল আলামিন বলেন বান্দা তুমি তোমার রবের ইবাদত করবা, ঠিক আছে, ইবাদত করার পরে তুমি তোমার আব্বা আম্মারে ভুলো না। রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেই ব্যক্তিগুলো তোমারে ছোট্টবেলায় নিজে না খায়া তোমারে লালন পালন করছে, যেই ব্যক্তিগুলো তুমি যখন ছোট্ট ছিলা তুমি দুনিয়ার ভিতরে কিছুই বোঝো নাই,
তুমি প্রস্রাব করছো, প্রস্রাব করছো এইটাও তুমি বলতেও পারো নাই, এবং প্রস্রাব করছো তো করছো, তুমি যে ওই প্রস্রাব থেকে একটু সরে বসবা, সরে শুইবা, এটাও কিন্তু তুমি বলতেও পারো নাই। তুমি প্রস্রাব করছো তো করছো, পায়খানা করছো তো করছো, তোমার আম্মা, তোমার তোমার আম্মা তোমার নিচে বারবার হাত ফেলায়া দেখছে। তোমার আম্মা রাত্রিবেলা না ঘুমাইয়া তোমাকে পাহারা দিয়ে রাখছে। তোমার আম্মা যখন এই তুমি একটু ঘুমায়া যাও, তোমার আম্মা কিন্তু তোমার জন্য জেগে থাকে, জেগে তোমারে পাহারা দেয়। কখন তুমি প্রস্রাব করো, কখন তুমি পায়খানা করো, যে তোমার প্রস্রাবের তেনাটা তোমার আম্মাই তোমারে পাল্টায়া দিবে, যে তোমার পায়খানার নেসরাটা তোমার আম্মাই তোমারে পাল্টায়া দিবে। রব্বুল আলামিন বলেন, তুমি তোমার ওই আম্মারে ভুইলো না, তুমি তোমার ওই মারে ভুইলো না। তোমার যখন এমন কঠিন অবস্থা ছিল, তোমার মা কিন্তু তোমারে ভোলে নাই। তোমার তুমি যখন ছোট্টবেলায় দুর্বল অবস্থায় ছিলা, তোমার মা কিন্তু তোমারে ভোলে নাই। তুমি যখন ছোট্টবেলায় কিছুই বোঝো নাই, তোমার আব্বাই কিন্তু তোমারে ভোলে নাই। বান্দা শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যখন তুমি বড় হইবা, যখন তুমি বালেগ হইবা, যখন তুমি যুবক হইবা, আর তোমার আম্মা যখন তোমার মতো ছোট্টবেলার মতো ছোট্ট মানুষের মতো মেজাজ হয়ে যাবে, তোমার আম্মার তুমি যখন যেমন ছোট ছিলা, তোমার যেমন ছোট মন মানসিকতা ছিল, তোমার আম্মার যেমনই ভাবে বার্ধক্য অবস্থায় তাদের মন মানসিকতা ছোট মানুষের মতো হয়ে যাবে। তুমি তখন তাদেরকে ভুইলো না। রব্বুল আলামিন শিখায়া দিচ্ছে, তোমার উপরে চূড়ান্ত ফয়সালা হলো, তোমার উপরে চূড়ান্ত ফয়সালা হলো, তুমি তোমার রবের ইবাদত করবা তো করবা, ঠিক আছে, রবের ইবাদত করার পরে তুমি তোমার আব্বা আম্মার প্রতি ইহসান করো, ইহসান।